আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ২০২৪ সালে অন্তর্ভুক্ত করার যে তথ্য দেওয়া হয়েছে তা ভুল জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, শিক্ষকদের পেনশন স্কিমের কার্যকারিতা শুরু হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে। শনিবার আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে চলতি মাসের ১ তারিখ থেকেই সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিষয়টি নিয়ে আন্দোলনরত শিক্ষকদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার বেলা ১২টার দিকে বৈঠকে বসেন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রত্যয় স্কিম চালুর সময় নিয়ে একটি ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, এখন তা শেষ হয়েছে। একই সাথে শিক্ষকদের দাবি যুক্তিসঙ্গত হলে তা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে বলেও জানান তিনি। শিক্ষকদের ব্যাপারে যে তথ্যটা গেছে এটা ইটস মিস্টেক। তাদের দাবিনামা সরকারের উচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী সমীপে আমরা উত্থাপন করব। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। ব্রিফিংয়ে ওবায়দুল কাদের কথা বলেন সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গেও। শিক্ষার্থীদের আন্দোলন পুঁজি করে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি জানান, কোটা নিয়ে আদালতের সিদ্ধান্ত কেউ অমান্য করলে আইন তার নিজস্ব গতিতে চলবে। শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি কুচক্রী মহল রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র করছে। ওটা একটাই জবাব, এক লাইন, আইন তার নিজস্ব গতিতে চলবে। এখানে তো আমরা সাবজুডিস করবো, সেটা সাবজুডিস হবে। আইনের আওতার বাইরে গেলে তো সাবজুডিস। You cannot do that. ওবায়দুল কাদের বলেন, সরকারি চাকুরিতে কোনো ধরনের বৈষম্য যাতে না থাকে সেজন্য কোটা ব্যবস্থা চালু রাখা হয়েছে। তবে সরকারি চাকুরিতে কোটার সংখ্যা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই সবচেয়ে কম বলেও দাবি করেন তিনি। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কুড়িগ্রাম ও জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বগুড়া ও গাইবান্ধায়। বানভাসীদের মধ্যে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ বন্যা দুর্গতদের। ওয়ালিউল্লাহর ডেস্ক রিপোর্ট। অতিবৃষ্টি ও উজানের ঢলে বগুড়ায় দ্বিতীয় দফায় যমুনা নদীর পানি বিপদসীমার ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার ৮২টি গ্রামের ৬৮,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। চরাঞ্চলের চারণভূমি পানিতে ডুবে থাকায় গবাদি পশুর খাবার সংগ্রহ করতে পারছেন না। এছাড়াও পানিবন্দী হয়ে পড়ায় ৪০টি প্রাথমিক বিদ্যালয় ও ৬টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান এখনও বন্ধ রয়েছে। জামালপুরের যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ও সরিষাবাড়ির জগন্নাথ ঘাট পয়েন্টে পানির হ্রাস পেলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। পানি কমায় অনেকেই আশ্রয় কেন্দ্রে ছেড়ে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। দুর্গত এলাকায় খাবার, সুপেয় পানি, শিশু খাদ্য ও গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি কমতে শুরু করেছে। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে বানভাসীরা। তবে সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে বন্যার্তদের মাঝে। গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৯টি ইউনিয়নে এখনও পানিবন্দী রয়েছে ৫০,০০০ মানুষ। বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নেওয়া বন্যার্ত মানুষ এখনও তাদের বাড়িঘরে ফিরতে পারেনি। বন্ধ রয়েছে ৮০টি শিক্ষা প্রতিষ্ঠান। লালমনিরহাটে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে ৫ উপজেলার নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় নদী ভাঙন প্রকট আকার ধারণ করেছে। প্রতিদিনই নদী গর্ভে হারিয়ে যাচ্ছে বসতভিটা, আবাদি জমি। বালু ভর্তি জিও ব্যাগ ফেলে এসব রক্ষায় কাজ শুরু করেছে
পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। 1 মাসে 3 বার বন্যার কবলে পড়ায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারা বাজার সহ 12 উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় লাখ লাখ মানুষ পানিবন্দী মানবেতর জীবনযাপন করছেন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। স্বাস্থ্য খাতের সব সমস্যা রাতারাতি সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে 20 শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবার মান উন্নয়নে যা যা করা দরকার তা করা হচ্ছে। এর আগে দিনাজপুর খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল পরিদর্শন করেন তিনি। রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কিনা তার খোঁজও নেন মন্ত্রী। সকালে নীলফামারীর সংদোষী ইউনিয়নে দিঘলডাঙ্গিতে সঞ্জীব মালতী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেছেন, সারা দেশের 50 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলো ধীরে ধীরে 100 শয্যায় উন্নীত করা হবে। সারা বাংলাদেশেই 50 থেকে 100 করার জন্য তালিকা দেওয়া আছে। আমরা প্রায়োরিটি বেশি কোন জায়গায় করা বেশি দরকার সেইভাবে আমরা করব। একবারে তো সব কিছু করা সম্ভব না, তবে এটা নিয়ে আমরা কাজ শুরু করছি। পঞ্চম যে 5th সেক্টর প্রোগ্রামে আমরা এগুলো নিয়ে কাজ করব। গ্যাস সংকট থাকলেও দেশের সারের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। দুপুরে নরসিংদীর পলাশে সার কারখানা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেছেন। আমাদের আরেকটি সার কারখানা ভোলাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন, সেখানে আমরা আরেকটি সার কারখানা করতে যাচ্ছি। আর আশুগঞ্জে আমাদের একটি প্ল্যান আছে বিভিন্নভাবেই, যাতে বিদেশের উপর সার কোনো অবস্থাতেই আমাদের নির্ভর না করতে হয়। কারণ আপনারা জানেন যে এগ্রোবেসড কান্ট্রি আমরা। আজকে কৃষি এবং ফুড সেফটির জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এখানে। পার্বত্য চট্টগ্রামে মানুষের অধিকারে ভারসাম্য রক্ষা করতে চাইলে ভূমি জরিপ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বক্তারা। দুপুরে চট্টগ্রামে একটি হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লিগ্যাল এইড কমিটির আহ্বায়ক MAK পারভেজ, নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির বক্তব্য রাখেন। লক্ষ্মীপুরে ডাকাতি করতে বাসায় ঢুকে সৌদি প্রবাসী স্ত্রীকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেছেন, এলাকায় বিভিন্ন বাড়ি এবং দোকানে চুরির ঘটনা সহ মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।